দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন জোট হিসেবে আত্মপ্রকাশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ। প্রধান উপদেষ্টা হিসেবে জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টির সাবেক নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান এবং সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে মুখপাত্র করে জোটের ঘোষণা দেয়া হয়। আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। নির্বাচন কমিশনের নিবন্ধিত ৬ এবং অনিবন্ধিত ১২ সব মিলিয়ে ১৮টি দল নিয়ে রাজনৈতিক জোট হিসেবে আত্মপ্রকাশ করল জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। রাজধানীতে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জোটের ঘোষণা দেওয়া হয়। রাজনৈতিক হয়রানি বন্ধ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সহ নানা দাবি তাদের। সব সরকার এসেছে, সব সরকার কথা বলতে বলেছে, কিন্তু কথা বললে পরে বিপদে পড়েছে। এই বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা বললেন মন খুলে কথা বলেন। আমি মন খুলে কথা বলি নাই, একটু কথা বলছিলাম, বাস আমার বিদেশ যাওয়া বন্ধ। কোনো দলকে বা একাধিক দলকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে সেই নির্বাচন টেকসই হবে না, সেটা ক্ষণস্থায়ী হবে। অতীতের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। অন্য কোনো রাজনৈতিক দলের সাথে জোটবদ্ধ হওয়ার বিষয়টি পরিস্থিতির উপর ভিত্তি করে নির্ধারিত হতে পারে বলেও জানানো হয়। অনেক সময় নমিনেশন প্রসেসের পরেও কিন্তু জোট হয়। সুতরাং দিস ইজ অ্যান ওপেন কোয়েশ্চেন। আমি এটার উপর কোনো কমিটমেন্ট দিতে চাই না, ইয়েস বা নো বলতে চাই না। অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা তাদের। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।